উসিলা দুই জাত। একটা হইল জাতে পাকের উসিলা, নবীর সত্তা, আরেকটা হইল আমল। আর ওটা কি? আমল। আমলর আগে সত্তারে আনা হয়েছে, বুঝলেন? সত্তারে আগে আনা হয়েছে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরাতুল মায়েদা 35 নম্বর আয়াত, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে তোমরা মাধ্যম তালাশ করো, উসিলা তালাশ করো। এটার ব্যাখ্যায় আইনচন আল ওয়াসিলাতু আয় তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিহা বিমা ইউরদিহি। একটা হইল উসিলা হইল তাকাররাবু, তোমরা নৈকট্য লাভ করো, আল্লাহর গালা লই যাও দুইটার মাধ্যমে। কয়টার মাধ্যমে? আল্লাহর এতাআত দিয়া, আর আরেকটা হইল এমন আমল দিয়া যে আমলে আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। বিমা ইউরদিহি কইছে আমল, কইছে এমন আমল যেটা আল্লাহ খুশি হই। তাহলে বোঝা গেল সব আমলে ওইতো না, যেসা মেসা আমল দিয়ে আল্লাহর কাছে উসিলা বানাইলে ওইতো নাই। আমলও ওলা লাগবো যেটা আল্লাহ খুশি হই। ঠিক আছে? তাইলে বোঝা গেল বাদরটা হইল আমল দিয়া শারীরিক, আর আগেরটা হইল এতাআত দিয়া, আনুগত্য দিয়া। কিতা দিয়া? আনুগত্য দিয়া। সেগুলোর যদি বালা কোনো কাম করিলাই, মালিক আপনার উপরে খুশি হইব না বেজার হইব? খুশি হইব। এতাআত হইল অনুসরণ করা, জন্য সেগুলোর তাবেদারি করা, সেগুলোরে খুশি করা। কোনো মানুষের বালা কাম করিয়া যদি আপনি আল্লাহর কাছে অগুনিয়া উসিলা ধরই, আমার আল্লাহ হইন উসিলা ধরতে দেরি, আমি আল্লাহ মঞ্জুর করতে দেরি নাই। সুবহানাল্লাহ কইন না? যেমন এতাআত, মা বাপর খেদমত করা, এটা আমল না এতাআত? হ্যাঁ, এতাআত। এটা কিটা? মানে আনুগত্য। এটা কি? এই মর্মে কানা লম্বা হাদিস আছে মিশকাত শরীফও, এবং ইমামুল্লাহ আলী কারি রাহিমাহুল্লাহ তার মেরকাতর মধ্যে এই হাদিসের ব্যাখ্যা আনছেন বাবুল বিররি ওয়াসিলা। এই শিরোনামর অর্থও হইল, পরিচ্ছেদের নামও হইল বাবুল বিররি ওয়াসিলা, অর্থাৎ আত্মীয়তার বন্ধন আর সদাচরণ। এটার পরিচ্ছেদ। সদাচরণ দুনিয়ার যত কিছুর প্রতি আপনি করৌকা বেশি হোক, তার আপনার মা বাপ নাই না? হ্যাঁ, মা বাপ। এই হাদিসও লম্বা একটা ঘটনা আইছে। তারা তিনজন বন্ধু মিলিয়া সফরও গেছই, বুঝলি? হঠাৎ করিয়া কাল বৈশাখী ঝড় আইছে আর তুফান আইছে, বুঝলি? সব কিছু উঠাইয়া নের গিয়া, গাছ ব্রিজ বাঙ্গিলে আর চাল বাল উড়াই লইয়া যার গিয়া ডরাইয়া তারা একটা গাত পাইছিল আর কি। ও গাতর মাঝে গিয়ে আমাই দিছ। আমাইলা যদি ও আল্লাহ, এখন আরো বিপদ। আমাইলা তো জান বাঁচাইতা নানি। এখন দেখা যায় তুলা বাদে ওই যে তুফানে কুরুল্লায় খান তাকি বড় এক ফাত্তরে গুয়া নিয়া গাতর মুখ ফালাই গেছে। এখন মুখ বন্ধ হয়ে গেছে। বাড়িতে গিলা কইরি, এখন তো পড়লাম বড় বিপদ। এখন বারোইতে গিলা কোনো আখলে দরের না, বারোইবার কোনো সিস্টেম নাই, এগু হরাইবারও কোনো শক্তি নাই। এটা কত বড় পাথর এলাম সে বুদ্ধ ইরানি, তারা এগু পারবো নি? এই জমানার তো আর ক্র্যাং ব্র্যাং তা আসিল নি, মোবাইল আসিল নি, বন্ধু বলে হ্যালো জলদি হোক, বিপদে পড়ে গেছি গে। ও কইলা কিতা করা যায় জন্য
তারার মাঝে একজনে উঠিয়া কইলা, এক কাম করো, মরতাম তো যখন তে আর যদি আল্লাহর মন সই দেও না মরি জিমরি, তবে আল্লাহরে ডাকিয়া মরি। একটা কাম করি, জীবনে যদি কেউ কোনো বালা কাম করিয়া থাকো, ওগুলো স্মরণ করো আর আল্লাহর কাছে খাও। আমরা বিশ্বাস 100% আল্লাহ দূর করে দিলেই, বুঝেন না? ও একজনে মনে মনে আল্লাহ রেবি, আমার তো ওই ছোট্ট বয়সে আমি ছাগল ডাকছি মাঠে, আমি ছাগল ডাকছি না, ছাগল ডাকছি সারাদিন, ছাগল ডাকিয়া আওয়ার সময় ছাগল কিরাইয়া দুধ লইয়া আইছি। আইয়া একদিন দেখলাম আমার বাচ্চাইন উপাস খাইরা না, কিচ্ছু খাইছই না, আমার বার চাইরা যেমনে আমার দেখছুন দুধর গটি দেখছইন, তারা আঞ্জা করে ধরছে, কইছে আব্বু আমরা সকাল থেকে খাইছি না, আমরা আর হলে খাওয়া মরি দিই। একদিকে আমার বাচ্চারা আমার ঠেঙ্গো আঞ্জা করে ধরছে, ও আব্বু আমরা খাওয়া রবা, আমরা মরি দিই। বাচ্চাইন তো কলিজার টুকরা নাই, দুনিয়ায় সব কিছু তো তারার লাগে, মাতই না। কিন্তু সে হইল আল্লাহ, আর দিকে আমার মায় কইরা বাবারে আমিও বড় উপাস, খিদার যন্ত্রণায় ছটফট করিয়ার খুলিয়া হইতেও পারি না, সইতেও পারি না। ও আল্লাহ, আমার মায় আমারে লালন পালন করিয়া বড় করছইন, 10 মাস 10 দিন পেটর মাঝে রাখছইন, কত কষ্ট করছইন রে আল্লাহ। বাচ্চারে প্রসব দেওয়ার আগে মার পেটর মাঝে 4,500 বা 5,000 বার লাথি মারছি। চিন্তা করানি, হ্যাঁ? একটা লাতির বেদনা যদি বাপরে দেওয়া হয়, যে জাগাত মরি যাব। এটা সুবহানাল্লাহ বইনা মারছি কতটা? 5,000 লাথি মারছি মার পেটর মাঝে। কিন্তু আল্লাহ এক একটা লাথিরে আল্লাহ ভালোবাসায় পরিণত করেছেন। বাচ্চা যখন লাত মারে তখন মাথাটা উপর দিকে উঠিয়া সিনার মাঝে ধাক্কা খায়, তখন মায় কয় ও মাই গো। এই ও মাই শব্দটা কোনো মানুষে জানে না, দয়ার আল্লাহ জানে। এক একটা ধাক্কায় মায় মনে করে আসমান ভাঙ্গিয়া আমার মাথার উপরে পড়ে গেছে, অথবা বিশাল বড় পাথর দিয়া আমার সিনার মাঝে খেয়ে আঘাত করছে। এইভাবে একটা নাই রে, দুইটা নাই, 60,500 থেকে 5,000 বার লাথি মারছি। মায় কইছে আল্লাহ যদি আমারে বাঁচাইন, এই বাচ্চা খালাস দেওয়ার বাদে জীবনে আর কোনো সন্তান নিতাম না। এইভাবে অভিমান করে মায়। কিন্তু যখন বাচ্চাটার মুখ দেখে, হ্যাঁ, 10 মাস 10 দিন যে কষ্ট করে মা বাচ্চা ফেটো লইয়া, তার চেয়ে বেশি কষ্ট হয়ে যায় ও কিছু মুহূর্তে যখন আপনি আমি মার পেট থাকি বারোইয়াই, এই মুহূর্তে যে কষ্ট হয় 10 মাস 10 দিনের চেয়ে আরো বেশি। আল্লাহু আকবার হইল। কিন্তু যখন এই বাচ্চার মুখটা মায় দেখিলায়, বিগত যন্ত্রণা খুব সব আল্লাহ পানি ভরিয়া দিলাম। আল্লাহু আকবার। একটু দয়ার নজর দেও রে ভাই, চক্ষুটা বন্ধ করো, মার মুরাকাবা করো রে। হয়তো ছোটবেলায় মা বাবা চলিয়া গেছইন, মনে নাই, অথবা মনে আছে সেবা করার সুযোগ হইছে না। ও ভাই আইজি কানো তাকিয়া চক্ষুটা বন্ধ করি দেখো রে, তোমার মা তোমার বাপ সেই কবরের বয়াল আঙ্গিনায় কোন হালতে আসইন আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক না?
এইখানে চকুর পানি ফালাইয়া আল্লাহর গেছে ফরিয়াদ মনের চক্ষু দিয়া করো আল্লাহ এখানে বসাটা আমার মা বাবার লাগি জাহান্নামের আগুন রে তুমি ঠান্ডা হওয়ার কারণ করিয়া দিও। সারা জীবন মারে খান্দলিয়া বাপরে খান্দলিয়া বউ যদি পারবাইনি ঋণ মরতায় পারবাইনি জীবনে পারতাম। এখন ফেসবুক খুললেও দেখা যায় কুলাঙ্গারের বাচ্চা মারে মারে বাপরে মারে, বুড়া মা বুড়া বাপ লাতিয়ে যা উষ্টিয়ে বার করে দেন নাউজুবিল্লাহ। মারের তো মারের ফেসবুকে ভিডিও করে। হ্যাঁ আমার আল্লাহ কইন ওয়া কাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কইন আসমানোর নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় খেরুর ইবাদত করার কোনো সুযোগ নাই। তবে আল্লাহ ছাড়া দ্বিতীয় খেরুরে যদি তাদিম তাকরিম করো তোমার মা বাপরে করিও জুরে কন্যা সুবহানাল্লাহ। আদি শুরু হয়েছে রিদাল্লাহি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতাল্লাহ বিসাখাতিল ওয়ালিদাইন। তুমি যত বড় নাফরমান হও তোমার উপরে যদি তোমার মা তোমার বাপ রাজি খুশি হয়ে যাইলে ভাই পাহাড় সম গুনাহ করলেও আমার আল্লাহ তোমার উপরে রাজি সুবহানাল্লাহ। আর যদি রাজি খুশি হয় না তুমি যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ নেকি যদি অর্জন করিলাও তোমার সব বুজুর্গি বরবাদ হয়ে যাইব নাউজুবিল্লাহ হইনা। আল্লাহ খুশি মা বাপ খুশি, মা বাপ বেজার আমার আল্লাহ বেজার। হ্যাঁ একদিন মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইল ও মুসা জাননি তাই একবার কইসলা ই জবানাত আমি ছাড়া বড় আলিমার নাই বুজুর্গি আর কেউ নাই। আল্লাহ বলে মুসা ও এলাকার যাও গিয়া দেখো এক কসাই বেটা তোমার লোকে জান্নাতও যাইতো জুড়ে কন্যা সুবহান। কসাই বেটা জান্নাতও যাইতো তাও নবীর লোকে যাইতো না নি ওলা নবী আলা মানুষ মাতই না ভিআইপি বাড়ছ নেতার লগে ভিআইপি নেতাও কলতা কইন আলুসা বাঙ্গালির বেটা খান তাতে রাখবো নি। কিন্তু মুসা আলাইহিস সালাম তো জলিলুল কদর নবী যেইন আল্লাহ লগে বাতচিত করতা জান তৌরাত কিতাব বিশাল আছিল 14টা ফিলার দিয়ে রাখা হয়েছে। আল্লাহ যে মুসা আলাইহিস সালামের তো রাগ থানে আল্লাহ জালালিয়ত দিছিল। আমরা গাঁও ভাষায় কই না নিবা রাগুয়া মানুষে গরম দেওয়ান কই না নবী ওগুলোর মাঝে একমাত্র আসলা মুসা নবী গরম দেওয়ান আল্লাহু আকবার কই না। আর সারা উম্মতগুলোর মাঝে এক রাগুয়া আসলা গরম দেওয়ান সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা যারে দেখলে শয়তান ফাদি দৌড়ি সুবহানাল্লাহ কইনা কই ইন্নী আখাফুল্লাহ ইন্নী আখাফু উমর আমি আর কেউরে ডরাই না উমর রে জেলা ডরাই বুঝাইরাই বুঝেন। যদি খবর ভাইলায় ও রাস্তা ভাই উমর আইসনি হে ওবা দৌড়িব ওলা বুঝলেন। মুসারে ও মুখ এলাকার খোসাই বেটা তোমার লগে জান্নাত যাইব। মুসাই হইলা বুঝলাম না খোসাই বেটা আমার লগে যাইব কি জান্নাত দেখতাম হইব তার বুজুর্গ কিতা কিভাবে হে আমার লগে যায়। ও তাইন হইলা বা আল্লাহ তেও মানুষটারে দেখিলে যাব হে আমার লগে ব্যস্ত যাইতো দেখতাম হইব মানুষটারে কইলা যাও ও এলাকাত দক্ষিণ লক্ষ্মী ভাষা পশ্চিম গাঁও ও ভিতরে 34 বাড়ির পরে এক লুকাইল এক বাড়ি দেখবায় গিয়া দেখবায় অন্য বেটারে দেখলেও তুমি তাজ্জুব হয়ে যাইবে। মনে মনে চিন্তা করেন খোসাই বেটার কাম তো ইলা অত বেশি বুজুর্গি না তার কাম তো হইল বাজারও নিয়া
গরুর গোস্ত ছাগলের গোস্ত বেচতো, বেচিয়া বাদে আনিয়া খাওয়াইতো। ঠিক মতো গোসল উসল করার টাইমও নাই, মশা মাছি বেনবেনি করবো তা নানি। তাই জেলা ধারণা করছেন ওলাও গিয়া দেখুন সন্ধ্যার টাইমে, সন্ধ্যা ভোরে একটা ছেলে আইছে, শরীরের মাঝে মশা মাছিয়ে বেনবেনি কররা, গোসলর টাইম নাই, শরীরের কাপড় চুপড় এলোমেলো, শরীরের মাঝে রক্ত লাগাইল দুর্গন্ধ, নিজে আইয়া ফাঁক করিয়া মারে পিঞ্জিরার ভিতরে রাখছে, ও জাগাত খাওয়াইয়া নিজে গোসল করিয়া খাইতে বইছে। আর মায়ে দোয়া করইন, আল্লাহ আমার বাচ্চা গুরে মুসা নবীর লগে আসর করিও। সুবহান। আগলার তাকি দেখিয়ে হইলা রে সুবহান আল্লাহ। ও বুঝলাম মুসা নবী হইন রে কোসাই বেটারে জান্নাত দিল কোসাইর মায়। সুবহান আল্লাহ হইন না। আর কোনো বুজুর্গি আলাদা আসেনি? আসেনি? গেল কিনা মার দুয়ায় গেছে খার লগে বেটিয়ে এমন কবুল করানি লুয়াইছে, দিতাম যখন দোয়া তো কবুল করবাই তে ভিআইপি পার্সনের লগে। সুবহানাল্লাহ কইনা বুঝেন। ও বেটাই নিয়ত করছে যুবকে, আল্লাহ একদিকে বাচ্চারা চিৎকার করতেছে, বাবা গো আমরা না খাইয়া মারা যাই, দয়া করি আমরা রে দেও। ও আল্লাহ এ তো পাষাণ হৃদয় আমার, আমার খলিজার টুকরারা চিৎকার করে, আমি তো কর্ণপাত করি না। আমি আমার মারে দুধটা খাওয়াইলাম, খাওয়াইয়া দেখি আমার বাচ্চারা খান্দি খান্দি ঘুমাই গেছে। ও আল্লাহ যদি মনে করো তোমার উদ্দেশ্যে এই বালা কাম করছি, আল্লাহ আজকে তুমি আমরার বিপদরে সরাই দিলাও। সুবহানাল্লাহ। ও ভাই মনোর মাঝে এইটা আনতে দেরি রে, আল্লাহ পাথর রে 3 ভাগর 1 ভাগ আল্লাহ সরাই দিলাম। সুবহানাল্লাহ। বুঝলেন, এটা কিন্তু আমল নাই, এটা হইল এতাআত। এটা কি এতাআত। ও আল্লাহ যদি মনে করি এই কামটা বালা করছি রে আল্লাহ, তে তুমি ওটার উছিলায় সরাই দেব। আল্লাহ অর্ধেক সরাইছে, নিশ্চয় বোঝা গেল মা বাপর খেদমত আল্লাহর গেছে গ্রাহ্য। এটা কি গ্রাহ্য। এবং মা বাপ হইলা আপনার লাগি আল্লাহর বিশাল নিদর্শন। এই আসমানোর নিচে জমিনোর উপরে এরার লাখান অত নেক মানে বরকতওয়ালা এরার লাখান তোমার বুজুর্গার কেউ নাই। ই জায়গাত যদি উল্টা পাল্টা হয়ে যায়, বুজুর্গর বুজুর্গি যাইব, পীর সাবর ফিরাকি যাইব, বাদশার বাদশাহী যাইব, ইমাম সাবর ইমামতি যাইব, মুতল্লি সাবর মুতল্লিগিরি যাইব, বিচারকর বিচারি যাইব, ইজ্জতওয়ালা বেইজ্জত হইব। ই জায়গা যদি ঠিক রাখে না, আমার আল্লাহরে ও জাগাত পাইতো না। সুবহানাল্লাহ। বাদর যুবকে কইরে ভাই আমি নিয়ত করছি, যৌবন বয়সও মানুষের মন ফাতলা থাকে না, শরীরের গরমাই থাকে। এই সময় যুবকে যা ইচ্ছা তাই করতে পারে না? পারে। এই সময় তার মনটা একটু উত্তাল তরঙ্গর মতন। ও কইল বা আল্লাহ একদিন আমি 100 টাকার বিনিময়ে আমার চাচার গরর এক বইন অপরূপা সুন্দরী 100 দিরহামের বিনিময়ে তার সাথে খারাপ কাজ লিপ্ত হইবার কন্ট্যাক্ট করলাম। যখন আমি মনস্থ হয়ে গেলাম, ঠিক এমনি মুহূর্তে এই মেয়েটায় হইল ইত্তাকিল্লাহ ইয়া আখি, বাইরে আল্লাহরে ডরা কারে? আল্লাহরে ডরা। তুই আর আমি দুনিয়ার কোনো মানুষে জানে না, কিন্তু মালিক আর খালিক আল্লাহ রব্বুল আলামিনে দেখরা। একবার ডরা রে
ও আল্লাহ যে তোরে বানাইছইন ই আল্লাহ তোরেও মারতা পারইন যেমনেই কথা কইছে আল্লাহ তোমার ডরে আমি সব কিছু বর্জন করি লইছি এত ভয়াল অবস্থা থাকি ই যেমন আগুন আর ফানি আর বুঝলেন এত ভয়াল অবস্থার মাঝেও আমি ফিরিয়া আইছি যদি মনে করো তোমারে খুশি করবার লাগি ইটা করছি যদি বালা মনে করো আল্লাহ ইটার কারণে আমরার বিপদটা সরাই দিলাম আল্লাহ বাকি অর্ধেক সরাই দিলা সুবহানাল্লাহ 2/3 পাথর সরি গেল 1 ভাগ রইল আরো যুবকে কইল আল্লাহ আমি এক বাইরে ঋণ দিছিলাম আওলাদ বুঝেননি আওলাদ ঋণ দিছিলাম না একজনে আমার কাছে ঋণ দিছিল তো আমি তারিখ করছিলাম যে অত তারিখ আইও হে আর আইছে না 2-3 বছর আমি ও টেকাটা তার ব্যবসাত লাগাইছি লাগাইয়া আর মূল পুঁজি তাকিয়া মুনাফা হইতে 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 টেকা বাড়ি গেছে গিয়া কয়েক গুণ বাড়ি গেছে গিয়া একদিন আইছে আওয়ার বাদে তার লাভে আসলে তারে সমঝাই দিতাম কই গুণ কি আমারে দিলাই তুমি 100 টাকা এখন দেও 500 টাকা কই বুঝছো না নি সময় মতো আইছো না তোমার এই গুণে আমি ব্যবসাত লাগাইলাম আরো লাভর মুনাফাও বুঝেন চাইলে খাইতে পারে না নি ই জগৎ ইলা বাল মানুষ চা বকল আসেননি মাতই না মসজিদর টেকা মারিয়ে খাই পেলাই দিয়ে আল্লাহর গোর খাই পেলাই দিয়ে টুকিয়া আল্লাহরে টুকিলা আর ওটা বিশ্বাসী আমানতদারি ইমানদার খুঁজে পাওয়া যাইব আজারও একজন পাওয়া মুশকিল হইব আমি আপনারে টাকা দিছি আর ব্যবসা করিয়ে লাভ করিলে আপনি 1 লাখ টাকা ওগুন আপনি আমারে দিলেই বা এটা কি বিশ্বাস করা যায় তবে রে ভাই যদি দিলাইতে পারো তুমি খাঁটি আল্লাহর ওলি বনি যাইবা ও আল্লাহ এই বালা কাম করছি কেউ জানে না তুমি জানো যদি মনে করো আমি তোমার উদ্দেশ্যে করছি আল্লাহ তুমি আমরার যতটুকু মুসিবত সরাইয়া দিলাও সাথে সাথে আল্লাহ পাথর রে সম্পূর্ণভাবে সরাইয়া দিলাই না সুবহানাল্লাহ কইনা ও কথাটা আমার আল্লাহ কইরাইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ ইয়া আইয়ুহান নাস কইছেন না কারণ আমরা কয়েকটা টাইটেরিয়া আছে আল্লাহ নাসও হইছেন মুসলমানও হইছেন ইমানদারও কোনো জায়গাত হইছেন কোনো জায়গাত ইবাদ হইছেন কোনো জায়গাত মুত্তাকি হইছেন কোনো জায়গাত ওলি আল্লাহ হইছেন সুবহানাল্লাহ ইনো কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদার খেনে বলে নাচ হইলে গিয়ে মানতে পারে নাও পারে আর ইমানদারও হল আমার পুষ্য আমার পুষ্য আমি জেলা হইমু ইগিয়ে ওলা বিশ্বাস করব এতে বুঝা গেল হলে উসিলা মানত নাই উসিলা মানতে হইলে পূর্ব শর্ত হইল মুমিন হইতে হইব সুবহানাল্লাহ কইনা তাহলে যারা উসিলা মানি পয়লা হইল এরা ইমানদার এরা কি মুমিন এর বাদে আমার আল্লাহ কইরা তোমরা যখন ইমানদার হইছো এখন তোমরা লাগি একটা কাম সহজ হইব আর একটা কাম করতে হইব উসিলা লোয়ার আগে ইত্তাকুল্লাহ ডরাও আল্লাহ রে খারে ডরাও আল্লাহ রে ইত্তাকু তাকি আইছে তাকওয়া তাকওয়া যেটা অর্জন করে যে তারে কয় মুত্তাকি তারে কিতা কয় মুত্তাকি যেটা অর্জন করে এটার নাম হইল তাকওয়া যে অর্জন করে তার নাম হইল মুত্তাকি ইমান তাকিয়া মুমিন তাকিয়া আমরা আরেকটা টাইটেরিয়া বাড়ি গেল আমরা হইলাম মুত্তাকি আর মুত্তাকির গুণ হইল আল্লাযী ইয়াখাফু ফিস সিররি ওয়াল আলানিয়া যে ভিতরেও ডরায় বাইরেও ডরায় জাহিরাও ডরায় বাতিনেও
দৃশ্যে ডরায়, অদৃশ্যে ডরায়, পানির ভিতরে ডুব দিয়া চাইলে তো এক কুরু পানি খাইলি তো পারত, হনো গিয়া খার না না রে দেখ রাখে আল্লাহ দরজা লাগাইয়া বাচ্চাটা খাইতে পারে না নি? হ্যাঁ, মসজিদের আমানতদারি, মাদ্রাসার আমানতদারি, সমাজের আমানতদারি, কেউ জানে না জানে শুধু আল্লাহ। লক্ষ লক্ষ টেকা চাইলে খাইতে পারে, কিন্তু খাইলে কেউ দেখতো নাই, দেখবা শুধু আমার আল্লাহ। ও আল্লাহর ডরে যদি বর্জন করিলায়, তার নাম হইল মুত্তাকি। সুবহানাল্লাহ। الذي يخاف في السر والعلانية, যে গোপনে আর দৃশ্যে আল্লাহরে ডরায়। সুবহান। মুত্তাকির সংখ্যা নাই, আফসোস। মসজিদের লাখ লাখ টাকার হিসাব নাই, মাদ্রাসার লাখ লাখ টাকার হিসাব নাই। এইটাই ইটা মাতিলে তো কিছু কিছু মাত পানির চেত মারলে আটুত পড়ব। এদিকে আমি যাইতাম না। আল্লাহ কুরআনও কইরা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, নিশ্চয় আল্লাহ তোমরা রে কমান কররা, নির্দেশ দিরা, যত ধরনের আমানত আছে ছোট্ট বড় মাঝারি সব আমানতগুলা রক্ষা করো। সুবহান। লা ইমানা লিমান লা আমানাতা লাহু, যার মাঝে আমানতদারি নাই তার ইমানদারিও নাই। এই জন্য এই কঠিন মুহূর্তে এই জিনিসটার বড় অভাব, যার কারণে জাতিতে জাতিতে গোষ্ঠী গোষ্ঠী পঞ্চায়েতে পঞ্চায়েতে বাইয়ে বাইয়ে ফিতনা ফাসাদ লাগছে না? লাগছে। আমানতদারি নাই। ও ভাই, আগে তো ব্যাংক আসিনি, ও কুলারা যাওয়া লাগতো, সিলেট যাওয়া লাগতো, ইটাত খেয়ে যাইতো। ওর লাগাবাড়ির ইমানদার নমাজি এক মুরব্বী চাচা আমারও কিন্তু রাখিল, ওনো ব্যাংক আছে। আগর তো মানে আজ সিন্ধুক নানি, ও তার তুইতা জেলা তুইতা ওলা দেখবা 2 বছর 5 বছর বাদে গাইড বান্ধা ঠেকায় এখানোর লোকে আরো জট লাগিয়েছে। আর এখন ওবাই দিলে ওবাই দিলে ওবাই মাইস, বুঝেননি? আসরর মাঠো আল্লাহ এরারে কুজাই কুজাইয়া বার করবা। এই জাতির নেতা ও মুতল্লি সাহ, ও সেক্রেটারি সাহ, ও কেশিয়ার সাহ, ও আমিন সাহ, তুমি আও আমার সামনে কিলা হিসাব করলায়। তখন এর ফের তো অন্য করছো অঙ্ক দিয়া, হ্যাঁ, জিরোর খান্দাবায় বানাই লিছো, আর একটা নিতে সময় 2 শূন্য দিলাইছো, আর দিতে সময় একটা কমাই লিছো, 100 টাকা আইছে 200 মাতো না। ইনো পারবাইনি, ইনো পুটু 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 করবাই, থুতু পুতু লাগিয়ে দিবাই গিয়া। আল্লাহ কইবা সিসি ক্যামেরাটা টান দেও রে, সিসি ক্যামেরা টান দেও রে। 2001 সালর 1 তারিখ 3টা 30 মিনিট 30 সেকেন্ডর সময় হেরফের খরচলায় ও দেখো বারোই আইছে। সুবহানাল্লাহ। এই কেন খামাইতো নয়, সেই দিন তোমার মুখ, তোমার হাত, তোমার ফাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিব। হোক নাউযুবিল্লাহ। বুঝেননি? ইন্নাল ফুআদা ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল আফইদাতা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সেই দিন তোমার খান, সেই দিন তোমার চোখ, সেই দিন তোমার অন্তর, এই 3টা তোমার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হইব। এটা বুঝা গেল তার জবান দেব হইব। কি দেব হইব? একেরে ফট ফটাইয়া হলতা খাওয়া আরম্ভ করো। কিতা করছো না করছো, খাল লাগিয়ে খামাই করা রে জাদুও হল, বাচ্চা হল রে হালাল খাওয়াইতায়, খাওয়াইরায় হারাম। এক পেট তোমারও আমারও, মাতো না? তোমার দায় মাসও 1.5 লাখ, ইমামর দায় মাসও বেতন হইল 5,000। ইমামর বেতন 5,000, 3 বছরে বাড়ছে 500। আর তোমার যার 1.5 লাখ মাসও, এরপরেও পেট এগু তো আমার থেকে বড় নয়, ই পেটে অতটা খায়। আর ইমামর 5,000-এও তার বউ বুয়া বুড়িও চলে, মোটর সাইকেলও চালায়, বউ হইয়া চালায় নানি,
টরে কাপড় বিন্দে গুয়ায় এমন খায় গোলাবায় রস পাইয়া পড়ে দেখা যার টেনশন নাই কেউরে বুঝাইতে দে না বুঝে না ইটা কিতা লাগি তোমার 1.5 লাখ আর তার 5,000 তার ওই যায় তোমার হয় না আর মানি হইল বরকত অন্য আছে হিনো নাই বুঝেন ইনো আছে ইনো নাই খেনে বরকত হইল এ তাওয়াক্কুল করে আল্লাহর উপরে খেনে বলে তারে ইমাম রাখিয়ানো কইছো না ইমাম যা উফরি আছে ইমামর উফরি আছে 5,000ও বেশি কইয়া তৈ দিলাই ফালাইয়া এবারে কই আল্লাহ আমার বলে উফরি আছে তে আমার উফরি তুমি ছাড়া আর কেউ না সুবহানাল্লাহ কইনা যাও আমি দিকে যাইয়ার না আল্লাহর উসিলা চাইতা জাতে পাক দিয়া আর আমল দিয়া সব আমলর উসিলা কবুল হইতো নাই কবুল হইতো নাই কিন্তু এতাআত দিয়া যদি আল্লাহর কাছে চাও এটা ডাইরেক্ট কবুল সুবহানাল্লাহ না আমার বাবা আদম আলাইহিস সালামে কত বছর কান্দিছেন বেশ থাকিল আমার বাদে জানোইনি আল্লাহ যে কইছিলা মা হাওয়ারে আর বাবা আদম রে উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ও আদম তুমি আর তোমার বিবি জান্নাতো অবস্থান করো ওয়া কুলা মিনহা রগাদান খাইছু শিতুমা ইচ্ছাকৃতভাবে যা মনে চায় খাইতে থাকো ব্যস্ত তো আর খানির কোনো অভাব নাই ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম এখানে হরেক রকমের ফলমূল আছে ই বাঙালি খেজুর আপেল আঙ্গুর মশায় বেনবেনি হরাইতা নয় রে ভাই বুঝেননি ইনো তাবো হরেক রকমের ফল যেটা চাহিবা মাত্র বাহককে দিতে তাও ওলাও তিনি ভাই হরিয়া খালি মুখে দিয়ে হামাইব ইটা থাকবো ফাওয়াকি ওর তো এটা হইল গিয়া প্যাকেট করা থাকবো আর বুঝছেন ওয়ান নাখলু আর থাকবো খেজুর জাতুল আকমাম সাল দিয়া থাকবো সুবহানাল্লাহ না খাইতেই থাকবো বুঝেছ ইনো খাইতাই বাইরে এনো হিনো বাই গুনতা নাই উলা ভলার গুনতা নাই যা খাইবাই তোর তাজা সুবহানাল্লাহ না আল্লাহ কইনো তা খাইও দয়জনে তবে খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা এই যে জান্নাতের সামনে একটা বৃক্ষ দেখায় গেন্দুমর গাছারি খবরদার ইটার দ্বারে কাছে যাইও না যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন খালি আঠাআঠি করি না খাফের আমি কই ভূমিকম্পনি আরম্ভ হইল সিলেট তো ঘন্টায় বই চালাই না চাচা বার্তা উঠে যাই না বুঝেননি হিতা কত স্টেজ বাঙ্গিয়া বলে আমরা আল্লাহ বাসা কাওয়ালি হল যদি আইতা করিয়ে দে এমনি যা হারা দে পাগড়ি যায় হমুকা হে যায় হমুকা স্টেজ যায় হমুকা ইলা আসুন না যা খারা মারে ইলা যা করি হুজুর আমরা নাই বুঝেনি আপনারা যা করি না দিলে আপনারা শরীর গরম হয় ওটা করিয়াও তো ফুলতলি সাগর বানাইল বাগানটে ছানিয়া গেছে গিয়া সারা জীবন তরিকায় জিকির করিয়া গেলা শরীর হেলবে না দুলবে না হ্যাঁ হে আইয়া হোবাই একবার ইলকা মারে হোবাই একবার ইলকা মারে হোবাই মারে ও ওটা করিয়া বাগান নষ্ট করিয়া গেছে বুঝছেন নাউজুবিল্লাহ এর লাগি তো যোগ্য মানুষের স্থান নাই আজ আপনারা এখানেও ঠিক আছে কোনো মূর্খর স্থান নাই এখানেও পণ্ডিত হলেও আইসই আমি বাদে যারা এরা হইল গিয়া সার্টিফিকেট দাঁড়ি যদি খাও ফাতাকুনা মিনাজ জালিমিন জালিমর দফতর যাইবা তা আদম আলাইহিস সালাম 200 বছর ব্যস্ত আসলা ফাউরি লইছে মূলত আল্লাহ বুলাই দিছ না বুলাইলে জমিনও আইতা কিলা তাই এমনি আগে কইয়া বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি অবশ্যই জমিনও প্রতিনিধি বানাইতাম তাহলে আল্লাহর প্রথম প্রতিনিধি আদম আলাইহিস সালাম নাই তুই তাই ফাটাইতাই না বুলাইলিস খাইলিস চিনেন লম্বা ঘটনা বেশটি লেবাস সরি গেল আল্লাহ দুজন রে জমিনও দিলাইলা একজন রে ফালাইলা বাবা আদম রে ফালাইলা শ্রীলঙ্কার পাহাড়ের উপরে
আর মা হাওয়ারে ফালাইলা জেদ্দাত দুইজনে দুই জায়গাত ফালাইছন খেউরুর লগে সাক্ষাৎ নাই এইভাবে বেকুল বেখারার খানতে খানতে জমিন বাসিয়া যায় আল্লাহ তো ডাক কবুল করেন না একদিন নাই দুই দিন নাই এক যুগ নাই দুই যুগ নাই এক শতাব্দী নাই 350 বছর দুই জায়গায় দুইজনে খান্দিলা আল্লাহু আকবার তুই কেন কইতে পারেন যে আল্লাহ লোলা মনসানি এরারে কষ্ট দিতা কারণ আল্লাহওয়ালা হকলরে বিশেষ করে নবী হকলরে আল্লাহর মন সানায় কষ্ট দেওয়া এটা হইল পরীক্ষা এটা কিতা পরীক্ষা আর জমিনবাসী বরকত পাইত সুবহানাল্লাহ কইনা বরকতটা কিতা বলে আদম আর হাওয়ায় যত খান্দিবা চকুর ফানি জমিনও ভরবো আর ও জমিনের পাতালপুরি পর্যন্ত আল্লাহ বরকত দিলেইবা সুবহানাল্লাহ যতখানো আটিয়া দেইবা ই জমিন দিয়ে আল্লাহ বরকত দিলেইবা এর লাগি ইকানো ফলমূল হইছে ইকানো গাছ গজাইছে মাটির নিচও আল্লাহ ছাড়ছই না মাটির তলে তেল হইছে গ্যাস হইছে সুবহানাল্লাহ হইনা ইটা মূলত নবী হলে আটিয়া বুঝেন আরেকটা হইল খান্দা আল্লাহ খান্দাই নেখেনে ইটা থেকে একটা শিক্ষা বাইন জানো 350 বছর খান্দাইছো বাচ্চাইন তোরে কুরো লইলে গুরু তারে মায়া করতেও ভালো লাগে আবার খান্দাইতেও মজা লাগে তে খান্দাইতে গিলা কুরো লইলে আইনি তো আস্তে করে সিমটা একটু মারলাই ও সিমটা মারিয়া আনলেও খান্দিয়ে উঠলো ও মজা পাইলিলাই বাদে আঞ্জাগর তুলে কইলা না না আল্লাহ ইল্লাল্লাহ আমার শুনায় খান্দে না কত তাক হইয়া ঘুরে আত্মাত করিয়া তুলা বাদে আবার সিমটা একটু মারলাই ইকানোর উদ্দেশ্য নি তারা কিন্তু শুনি করা ই সিমটা এগু মারার উদ্দেশ্যে না দয়ার উদ্দেশ্যে স্নেহ স্নেহ আমার আল্লাহ জেরারে মায়া করইন দূর তাকি আসতে হরিয়া খেগলায় ঘুমারইন যাতে বন্দায় খান্দিত পারে রে বন্দার চকুর ফানি যদি ফড়ি যায় আল্লাহর রহমতর দরিয়ার মাঝে উত্তাল সৃষ্টি হয়ে যায় সুবহানাল্লাহ কইনা বাবা আদমর চকুর ফানি এত মায়ার এত দয়ার রে আল্লাহ বড় বালা ভাইছইন মজা ভাইছইন আমার আদমর চকুর ফানি বড় মায়া লাগে দেখতে দেখতে 350 বছর আল্লাহু আকবার এর লাগি আপনি যদি কোনো মুসিবত পড়েন মুসিবত তো ইমানদারও লাগে মাতইন না কোনো ইমানদারর লাগি যদি কোনো মুসিবত হয় তাহলে বুঝবা এটা হইল পরীক্ষা এটা কি এবং দরজা বুলন্দির কারণ আপনি কঠিন পরীক্ষার সম্মুখীন আপনি সফল হইতেই ঠিক আছে কোনো বেঈমানর লাগি কোনো বেনমাজির লাগি যদি কোনো মুসিবত হয় বুঝিয়া নিতে তার লাগি আসলে এটা একটা গজব ই মুসিবত কিরা গজব যদি কোনো মুসিবত হয় তখন আপনি কোন আমল কর্তা কোন মেডিসিন ব্যবহার করতা এটাও আল্লাহ শিখাইয়া দিয়েছেন আলহামদুলিল্লাহ কইল ওয়াবাশশিরিস সাবিরিন যারা মুসিবত ভরিয়া সবর করে তারারে আপনি শুভ সংবাদ দেউকা ইজা আসবাত মুসিবা যখন কোনো মুসিবতে তারারে গ্রাস করে তারা যখন হয় ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন কোনো মুসিবত সংকট বেমার আজার বিপদ আয় রে আর কোনো তসবিহ নাই তারা জন হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাই হচ্ছে আমাদের একমাত্র সম্বল সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামে 350 বছর খান্দার বাদে আস্তা তান দেমাগো আইল এটাও আল্লাহ সজাগ করে দিছে বুঝিনি সীমাও তো শেষ নানি এখন দয়া করার সময় আইছে আদম আলাইহিস সালামে কইলারি সকলটাও তো এপ্লাই করি লইলাম আল্লাহ তো আর ডাক উন্ডান
ব্যস্ত থাকতে দেখছিলাম ব্যস্তর প্রতিটি নকশা করা খুদাই করা ক্যালিগ্রাফি করা দরজা জানালায় সিঁড়ির মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিরিস্তাগুলোর চোখের মণি যে এই চোখের মণিটা ক্যালিগ্রাফি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে নিশ্চয় আল্লাহর কোনো মায়ার জাত না হইলে তার নামের লগে তো এড করার কথা নাই। তাহলে এন খুব প্রিয় হইবা এন উসিলা লইয়া আমি দোয়া চাই। কোরআন শরীফ আইছে ফাতালাক্কা আদামা মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাম কয়েকটা বাক্যর সম্মুখীন হইলা। কয়েকটা বাক্য বুঝছেনি ও মুসিবত ফড়িয়া তাফসীরে দুররুল মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা আইনচইন ফার্স্টটা জিনিস আল্লাহ শিখাইছেন। কয়টা? ও যে কয় উসিলা নেওয়া না যাইজ হোক নাউজুবিল্লাহি মিন যালিক। উসিলা না হইলে বেটা তুই বাঁচবে গিলা বাবর গোর তুই আইলে গিলা তোর মাল গোর তাকিয়া উসিলা ছাড়া হয়ে গেছিনি ওখানে তো উসিলা শুরু হয়ে গেল। হ্যাঁ কই উসিলা নাই রসুল্লাহ তাই নিজে কিচ্ছু করতে পারবা এমন গ্রান্টি নাই। নিজের জান লইয়া নফসি নফসি করবা বলে কিয়ামতর ময়দানো আর আরো জন লাগে সুপারিশ করবা গিলা জুড়ে হোক নাউজুবিল্লাহি। এগুর মতন নাফরমান কুলাঙ্গার আর আসই। হ্যাঁ তে লম্বা ইতিহাস। ও যে পয়লাও তো আমরা বাপ আদম আলাইহিস সালাম আল্লাহ কে দিলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আয়াতটা 100 বছর তসবিহ পড়ছইন সুবহানাল্লাহ। এর বাদেও আল্লাহ কথা হইন না। আর একটা কালিমাই কে দিলা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আর 100 বছর সুবহানাল্লাহ। এইভাবে পড়তে পড়তে শেষ নিকাশও আল্লাহ মগজর মাঝে ঢুকাই দিলা আদম রে তুমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উসিলা লইলাও আমি আল্লাহ তোমারে দয়া করিলাইম। সুবহানাল্লাহ কইনা। মুস্তাদরাকে হাকিম ইমাম হাকিম আবু আব্দুল্লাহ নিশাপুরি মুস্তাদরাক আল হাকিমের মধ্যে ইমাম বাইহাকি 5 লক্ষ হাদিসর হাবিচাপ দালাইলুন নবুয়তর মধ্যে এই হাদিসটা আনছন কিতা আনছন আদম আলাইহিস সালামে 350 বছর বাদে 350 বছর বাদে আখতা তান মনে আইল রে ও নাম লইলে মনে হয় এবার আল্লাহ আমারে ছাড় দিলাইবা। সুবহান। ও হইলা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন। জুড়ে কন্যা সুবহান। আল্লাহ আমার আওলাদ মুহাম্মদর হুসিলায় আমারে মাফ করিয়া দে। বুঝেন? ক্বালা ইয়া আদমু কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু। আদম রে তুমি কিলা মুহাম্মদ রে চিনলাই আমি তো এখনো তানে সৃষ্টি করছি না। ও তাইন কিচ্ছা শুরু করলা তাইন কিলা দেখলা জানলা। ইয়া রাব লাম্মা খলাকতানি ওয়া নাফাতা ফিয়া মিন রূহিকা ফারাফাতু রাসি ওয়া রাআইতু আলা কাওয়াইমাল
আরশে মকতুবান বিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইরা ও আল্লাহ জানতাই চাই রে যখন আল্লাহ এটা জানেন না নি, সত্য তো জানোই জিকেইবার দরকার কিতা, মানে বিত্তরটা বারইয়া আইতো আর ওগুলো রেকর্ড হইত। সুবহানাল্লাহ, ওখান বারইয়া আইতো আর ওগুলি একটা প্রেসক্রিপশন ওই যেত, একটা ডকুমেন্ট ওই যেত। আল্লাহ কুরআনও রাখি দিতা, তোমরার বাপ আদম আলাইহিসসালামেও তোমরার নবীর উসিলা লইছন, তোমরা না লইয়া যাইবাই কই। সুবহানাল্লাহ, কইরা খৌ বা খৌ আদালতে জানে না নি, তার তো মামলার কপি আছে, কপি দেখলেও তো বুঝোর খেয়ে হাসার খেয়ে মিছে, কিন্তু আদালতের নিয়ম হইল সাক্ষী টাকা লাগবে, মাতই না? সাক্ষী না হইলে মামলার। এখন যদি সাক্ষী ডাট থাকে আর তার উকিলে যদি জেরা তর্ক করিয়া জিতি যাইতে পারে, মিশাটাও ওই যায় কি। কিন্তু আমার আল্লাহর কিছু তো মিশার কোনো সুযোগ। আল্লাহ কইন সাক্ষী সাপেক্ষে আমি এটা ডকুমেন্ট জারি রাখি দিতাম। আদম কও কিভাবে জানলাই বুঝলাই? ও কইলা আল্লাহ যখন আমারে সৃষ্টি করছো, যখন আমার মাঝে রূপ উৎকার করছো, ভিতরে রু গেছে, তখন আমি আরশের দিকে মাথা উঠাইলাম, এইভাবে দেখলাম আরশের কোটি কোটি ফিলার আছে, প্রতিটি ফিলারে ক্যালিগ্রাফি করিয়া লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, যখন এই নাম দেখলাম সাথে সাথে আমার খাইশ জাগি গেল। আল্লাহ হয়তো ই নাম যদি তোমার প্রিয় না হইতো, তোমার নামর লগে তুমি এড করতাই না। লাউলাহু আহাব্বাল খালকে ইলাইকা লামা লামা আদমম তাও, যদি প্রিয় হইতো না এড করতায় না। ও আমি ইনামর উসিলা লইছি তোমার গেছে। আমার আল্লাহ এখন সদাক্তা ইয়া আদম, আদম রে তুমি যা কইছো সত্য কইছো। ইলাম আন্নাহু লাউলাহু লামা খলাকতুক। ও আদম, যদি আমার মুহাম্মদর বিকাশ সাধন হইতো না, আমি আল্লাহ তোমারেও বানাইতাম না। সুবহানাল্লাহ। না খারক তো খাও গো বাবু, ঠাকুর চিনুন আমরা বাপ আদম আলাইহিসসালাম আমার নবীর জিলায় 350 বছর বাদে আল্লাহর দয়ার নজর ফরমাইছই। আর তুমি কও নবী তাই তো আমরা লাগান, আমরা জেলা তাই নলা, তান করার কোনো ক্ষমতা নাই। হোকা নাউজুবিল্লাহ। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তাবরি, তাফসিরে কুরতুবি, তাফসিরে দুররুল মানসুর, বড় বড় নির্ভরযোগ্য তফসিরর কিতাব খুলিয়া দেখো, এরা হাদিস আনছইন, শাফাতর হাদিস আনছইন। এই যে আমরা 5 ওয়াক্ত নামাজের বাদে আজান হয় না, দোয়া করেননি আপনারা? দেখি খেরাত করেন, হাত তুলুন চাই। যারা করেন না হাত তুলুন না, জানেন আমার কোনো আপত্তি নাই। মানে যারা দোয়া করেন না হাত তুলতা না, ওখান কইছি আর মানে ইলা আসুন নি কেউ আজান নয় দোয়া করেন না নাইনি। এখন বার হয়ে গেছে। ও আপনার ফুয়া না আপনার বাতি যা টেমেকু দিলেইছি, সারা জীবন দোয়া করলাই, হে টেমেকু বার হয়ে গেছে। বললাম লামা এটা যা করতো সারা ভুল করছো, আছে না? হাদিস শরীফ আইছে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته
ওয়ারযুকনা শাফাতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ ইল্লা হাল্লাত লাহু শাফাআতু ইয়াওমাল কিয়ামা। আমার নবী কই না জানোর বাদে যদি ই দুয়া কেউ করতে পারে রে হাসরের মাঠ তার লাগিয়া আমার শাফাত ওয়াজিব হই যাইব। আল্লাহু আকবার কইনা। আরে কই নবীর স্বভাব নাই, কই নবীও আকাশের দিকে পেল পেল করিয়া তাকিয়ে থাকবেন, নিজের জন্য কি অবস্থা হবে নফসি নফসি বলবেন, তোমার জন্য কি করবেন হুকা নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হলো মুনাফিক, এটা মুনাফিকর বাচ্চা মুনাফিক। নবীর স্বভাব ছাড়া কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় নাই। আরেক কানা হাদিস আইছে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول وصلوا علي فإنه من صلى علي صلاة صلى الله عليه بها 10 وصلوا الله لي الوسيلة فإنها منزلة في الجنة لا تنبغي إلا لعبد من عباد الله وأرجو أن أكون أنا هو سبحان। আল্লাহর নবী কইন, আল্লাহর নবী কইন যখন মুয়াজ্জিনে আজান দিব রে কইব কিতাব বলে আল্লাহু আকবার দুইবার কইনেন, তখন আপনিও মনে করবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন কইবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার আপনিও কইতা দুইবার। যখন আশহাদু আন্না মুহাম্মাদ প্রত্যেকটা শব্দ উচ্চারণ আপনিও মনে মনে পড়িতা। আজান শেষ, আজান শেষ তখন কইরা সল্লু আলাইয়া আমার উপরে দুরূদ শরীফ পড়ো, অর্থাৎ যার যেটা মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা দেশে উড়াউড়ি লাগি যাই, উড়াউড়ি লাগি যাই আজান দিয়েও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি দিয়ে ঠাঠা পড়ে আল্লাহ জানে। ইমাম সব শুরু করি দেব না, নামাজ জানার ওটা রয়েছে এগুলো সুন্নত, এগুলো বিয়েই খাইয়া দিছুন আমরা। আজান শেষ পাগলামি করিও না, তাড়াহুড়া করিও না, দুরুদ কমপক্ষে একবার পড়ো। সল্লু আলাইয়া নবী কইরা বেশি বলার দরকার নাই, যে একবার আমার উপরে দুরুদ পড়ি লইব। একবার যদি পড়িলায় সল্লা আলাইয়া সলাতান, মাত্র একবার পড়িলায় যদি, তাও এইখানে সলাতান একবার হলে তো কইতা ওয়াহিদাতান, ওয়াহিদ নাই, তাহলে বুঝা গেলে একবার নাই, একর যদি অর্ধেকও পড়ে তার চেয়ে আরো কম পড়ে, এটা তো অনির্দিষ্ট না নি, আনলিমিটেড। তাও এই লিখিত হইব সাল্লাল্লাহু আলাইহি বিহা 10, আল্লাহ তোমার উপরে 10 বার দুরূদ পাঠ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ যার উপরে পাঠ করবা তার দরজা কম না বেশি? সারা জীবন পাররায় না গুনতা করতে হয়। কি নিয়ামত আমরা পাইছি, 350 বছর বাদে নবিয়ে ই নবীর উসিলা করায় আল্লাহ দয়া পরবশর জন্য। আর তুমি একবারও নাই, আরো কম পড়ো যদি আল্লাহ কইরা তুমি আর খুশি হওয়া লাগতো না, আমি যাচ্ছিয়া তোমার উপরে খুশি হইব। সুবহানাল্লাহ কইনা ওখানে তো আল্লাহ কইরা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাআলা কইয়া দৌকা আমারে খালি বালা ভাইলে হইতো নয়, তুমি নবীরে আগে কিতা করতে হইব, বালা ভাই দিব। আর নবীরে যদি বালা ভাইলায় তে আমি আল্লাহ যাচিয়া বালা ভাই ইউ হবি বিকুমুল্লাহ, আল্লাহ তোমরা রে বালা ভাইবা। সুবহানাল্লাহ। শুধু বালা নয়, আর একটা কাম টান রয়ে গেছে, এটা তার উপরে অধিকার আমরা কিতা ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইরা ওই যে নবী কুশ করছিল, আমি যাচিয়া এখন আল্লাহর ক্ষেত্রে খোয়া যায় না। আমরা গাউয়া একটা কথা আছে না, তুমি যাচ্ছিয়া গাউই ভাই, তুমি না তোমার বাপ হো তোমার আবি গোষ্ঠী ওটা কই না নি, আমার আল্লাহ কইরা রে আমি তুই যেই মাত্র আমার নবীরে বালা পাইছ, আমি আল্লাহ তোর হকলতা ছাড় দিয়া আমি যাচিয়া তোরে বালা পাওয়া শুরু করে দিই। শুধু বালা নাই, তোর গুণাগুলা তুকাই 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 তুকাইয়া একটা 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 করিয়া মাফ করে দিলাই। জুড়ে কন্যা সুবহানাল্লাহ।
হইরাই হ্যাঁ ও হইরা দুরুদ শেষ দুরুদ তো শেষ নানি এখন গীতা করতায় সাল্লাল্লাহু আলাইয়াল ওয়াসিলা এর বাদে তোমরা আমারে উসিলা বানায়া আল্লাহর গেছে ফরিয়াদ জানা সুবহানাল্লাহ ও ফরিয়াদটা কিতা রব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা এই দুয়াটা যখন করবাই আমার নবী কইন রে জান্নাত ও হাসরের মাঠ সবচেয়ে বড় সব বুঝিনি সবচেয়ে বড় পাওয়ার মাত্র একটা এটা কিতা আল্লাহর নবী কইরা উসিলা একটা শান এটা কি শান জান্নাতর মাঝে এটা আর কোনো মানুষে পাইতো নয় একমাত্র আমি মুহাম্মদ ব্যতীত সুবহানাল্লাহ কইনা ওর লাগি দুনিয়ায় টিকাইয়া দিয়া গেছেন উম্মত রে আজানোর বাদে দুয়াটা খালি করিলেইতে ফারজ যদি কিয়ামতের দিন আমি যে উসিলার তোমরা যে আমার উসিলা বানিয়ে দোয়া করছলাই ওটা রিজার্ভ রাখি দিমু হাসরর মাঠও সব উম্মতরে লইয়া ও দোয়া ও ফিনিশিং দিমু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেশকাত শরীফ কিতাবুদ দাওয়াত প্রথম খণ্ড 216 পৃষ্ঠাত কিতাবুদ দাওয়াত আইছে এক লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবাতুন প্রত্যেক নবীর এক একটা দোয়া আছে নবী হলোর দোয়া তো আল্লাহ ফিরাইন না বুঝছেননি কখনো ফিরাইন কিন্তু একটা বিষয়ে সব নবী হলরে আল্লাহ অথরিটি দিলে এইজন সুপ্রিম অথরিটি যে যে বিষয়ে দোয়া করবায় এটা কবুল এটা কি এটা আর ফিরাইয়া দেওয়া হইতো না এখন এগুলো নিশ্চিত তো 100% এখন নবী হলো তৈরি কি সুযোগ ছাড়তাম কেনে এগুলো কাজও লাগাইলাই সব নবী হলে কাজও লাগাইলিছুন সব নবী হলে যেমন আদম আলাইহিস সালাম তাই চিন্তা করলা আল্লাহ যখন ফিরাইয়া দিতা নাই তে আর 350 বছর খান দিয়েছি ওকু কাজও লাগাইলাই তাই নকু অন্য লাগাইলিছ বুঝলি নূহ আলাইহিস সালামরে যখন আল্লাহ মহাপ্লাবনের সম্মুখীন করলা 40 দিন রাত অনবরত বৃষ্টি আর তুফান বুঝলি তাই ও দুয়া কাজও লাগাইলিসলা কবুল হয়ে গেছে ইনুস আলাইহিস সালাম যখন মাছর ভেটো আমাই গেলা কইলা থাল খারাপ ও ওটা কাজও লাগাইলাই রিজার্ভ যেগু আছিল ওগু লাগাইলাই ইব্রাহিম নবীরে আল্লাহ যখন নমরুদর বিশাল আগুনির মাঝে ছাড়ছইন ইতা যেই সেই আগুন নাই আপনার আমার চুলার আগুন নাই এটা চতুর্দিকে 4 মাইল 16 মাইল হোক নাউজুবিল্লাহ ই আগুনের তেজ 4 মাইল পর্যন্ত গেছে আল্লাহু আকবার কইন হনো ফড়িয়া কইন ও রিজার্ভ যে বুবু হাজো লাগাইলিছ জাকারিয়ারে যখন গাছর কৌম বলে কাফির লোক দৌড়িয়ে লইয়া গেছইন আর তাই গিয়ে গাছরে কইলা গাছ আমার একটু জায়গা দিলা রবা লগে লগে গাছ হয়ে গেছে গিয়া আশ্রয় দিলাইছিল গাছ মায়া করিলাইছি তা এটা হইল খাসাইসুল কোবরা লিল আম্বিয়া নবীগুলোর খাসিয়তর মাঝে একটা হইল তারা দুনিয়ার যে কোনো জিনিসে যেটা কইব মানতে বাধ্য বুঝেননি আর দুনিয়ার সব কিছু নবীগুলোর গোলাম বুঝেননি ও গাছে আশ্রয় দিলে এলো ওখন করাত দিয়ে হাঁটা শুরু হয়েছে লম্বা ঘটনা ও দুয়া তাই অনো লাগাইছেন আইজুব আলাইহিস সালাম এর কোন নেশা রোগে পাইছিল 18 বছর আল্লাহ পারবাইনি থাকতায় ওই পারবাইন রে ভাই আগে আগে আমরা দিতাম সর্দি তা বইল 5 দিনের আগে ওষুধ খাইতা না মই মুরব্বী হইতে সাইজ খাইবে এমনিও কমলে পালা নাই নি এখন খালি যদি 2 ঘন্টা পার হয়ে যায় অ্যান্টিবায়োটিক আনিলাও কারণ আমরা মাঝে সবর নাই বুঝছেন না 18 বছর ও দুয়া তাই খাজো লাগাই দিছ বুঝছেন নি ইসুফ আলাইহিস সালাম রে যে কুয়ার মাঝে আত্মগর বাই এনতে ফালাইছিলা ও দুয়া তাই খাজো লাগাইছি অর্থাৎ 1,23,999 জন নবীর একটা রিজার্ভকৃত দুয়া দুনিয়ায় খাজো লাগাইলেইছইন কেউ দয়াল লাগি কেউ মায়াল লাগি কেউ গজবল লাগি কিন্তু আমার নবী কইন ওয়া ইন্নী আস্তাগফিরুহু ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত অবধি রিজার্ভ রাখি দিলাম সুবহানাল্লাহ
সাহাবায়ে কেরাম ওই নবী গো ই দুয়াটা আপনি খাজো লাগাইন না, কারণ কি আমার নবী কইন উম্মত রে আল্লাহ আমারে রহমতুল লিল আলামিন বানাইছইন, সুযোগ যখন দিছইন ই দুয়া ফিরাই দেওয়া হইতো নাই। হাসরের মাঠো আমার গুনাহগার উম্মত লইয়া যেরা আমার শফাওত চাইছে রে, এরা রে লইয়া আল্লাহর গেছে ও ফরিয়াদ করমু রে। আল্লাহ যখন মাফ করি দিতা আমার সব উম্মত রে আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হোক আজান হোক, একজনে জবাব দিন যেন, বুঝছেন নি? আল্লাহ কইরা কিয়ামতর দিন সব বই রইবা নবী অকল আলিফুল্লাহ খান মক্তবর ছাত্রুল্লাহ খান কাঁসা উদুজলা বই ওলা হাত দিয়া আল্লাহর আরশের চাদর উপরে এক সাইডে আমার আল্লাহ আর এক সাইডে আমার নবীরে বইবা। সুবহানাল্লাহ কইনা। আর সব নিচে বুয়াত্তা। ওই সময় আমার আল্লাহ কইবা ইয়া মুহাম্মদ সালতুতা ইরফা রাসাকা, আই মাথা উঠাও, সেজদাটা কি মাথা উঠাও। সালতুতা যা চাইবা দেও হইব, ইসমা তুসমা আপনি শুনানি দেও, পক্ষে রায় দেও হইব। সুবহানাল্লাহ। ইসফা তুষাফা উম্মতর লাগি সফায়ত করো, একটা উম্মতরে সার দিতাম নাই, সারারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। ও যে মুনাফিক যে গিয়ে কয় নবীর সফায়ত নাই, ওগুলো তো ওই সময় আহা জারি করবো ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচাও, পাইবনি সফায়ত মাথইন না। উম্মতরে জমিন কি বিভ্রান্ত করেন না, বিভ্রান্ত করেন। ও কথাটা আমার আল্লাহ কইরা ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।